Free hit delivery, sliced over extra cover. It's in the পূর্ণমেয়াদে টি-20-র নেতৃত্ব লিটন দাসের কাঁধে ওঠার পর থেকেই বলা হচ্ছিল টাইগারদের নতুন পথ চলা শুরু হচ্ছে। গতকাল রাতে এই পথ চলার প্রথম ম্যাচটিও ইতোমধ্যেই খেলেছে টাইগাররা, যেখানে ২৭ রানে জয়ের পাশাপাশি তামিম ইকবালকে ছাড়িয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। কিন্তু এমন জয়ে তো সমালোচকদের মুখটা বন্ধ হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাট তো বলছে ভিন্ন কথা। টি-20তে ৫ মাস পর খেলতে নেমেই জেতার দিনেও টাইগারদের নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। কারণটা হচ্ছে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, যে দলটাকে সচরাচর আন্তর্জাতিক খেলায় খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে, সেই দলটার বিপক্ষেই যেন গেল রাতে টাইগাররা পেল কষ্টার্জিত জয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এক ইমন ছাড়া এদিন কোনো ব্যাটারি পারেননি দুই হাত খুলে খেলতে, আর তাই তো অনেকেই প্রশ্ন তুলেছেন এমন অধারাবাহিকতা আর কতদিন। You've got this one's high. এদিন একটা সময় মনে হচ্ছিল ১৫০ রানের মধ্যেই হয়তো অল আউট হয়ে যেতে পারে টাইগাররা, কারণ ইমন একদিকে তার খেলা চালিয়ে গেলেও অপরদিকে সঙ্গ দেওয়ার মতো কেউই যে টিকছিল না ক্রিজে। প্রথমে ব্যাট করতে নেমে তানজিদ তামিম, লিটন দাস দ্রুতই ফিরে গেলে তৌহিদ হৃদয় কিছুটা ইমনের সঙ্গ দেওয়ার চেষ্টা করেন, তবে তিনিও ইনিংস বড় করতে পারেননি, ব্যক্তিগত ২০ রানে ফিরে গেছেন। এরপর শেখ মাহেদী, জাকের, শামীম, তানজিম সাকিব সবাই যেন আসা যাওয়ার মধ্যেই ছিলেন। এর মাঝেই দুহাত খুলে খেলেছেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের হয়ে দ্রুততম টি-20 সেঞ্চুরির রেকর্ডটাও গড়েন তিনি, সেই সঙ্গে নিজের করে নেন সর্বোচ্চ ছক্কার কীর্তিটাও। এর মধ্য দিয়ে তামিম ইকবালের পর তিনি দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এই ফরম্যাটে ৩ অঙ্কের রান স্পর্শ করলেন। Free hit delivery, and Parvez Hossain Imon's magical innings comes to an end. তবে খেলার মধ্যভাগে এসেও যেন পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের ব্যাটাররা। শুরুর দিকে মোহাম্মদ জোহাইব ও আলিশান শারাফু ফিরে গেলেও ওয়াসিম হামিদ ও রাহুল চোপড়া যেন ঝড় তোলে। তবে মুস্তাফিজ, তানজিম সাকিব ও হাসান মাহমুদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষমেশ সমীকরণ মেলাতে ব্যর্থ হয়ে ১৬৪ রানে থামে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৩টি, মুস্তাফিজ, তানজিম সাকিব ও শেখ মাহেদী ২টি করে উইকেট শিকার করেন। আর তলানির এই দলের বিপক্ষে টাইগারদের এমন পারফরম্যান্সেই মূলত উঠেছে প্রশ্ন, শুরু হয়েছে সমালোচনা। এখন দেখার বিষয় আগামীকালের ম্যাচ দিয়ে কি টাইগাররা পারবে এই সমালোচনার জবাব দিতে। Shuffles. Played that in. ফাতেন ইশরাক, কালবেলা।